ভেটকি মাছের ভাপা পাতুরি তো অনেক খেয়েছেন, তবে একবার এই রেসিপিটি খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। রান্নাটির জন্য লাগছে এখানে আমি ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম করব, বেশ খানিকটা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে খুব ভালো মতো একে একে মাছগুলোকে দিয়ে দেব। এই মাছগুলো একটু ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই জন্য তেলটাকে একটু ভালো মতো গরম করে নিয়ে তারপরে মাছগুলো দেব। মাছগুলো এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভেজে নিয়ে একটু কড়া করে ভাজবো। ভেজে মাছগুলোকে তুলে রেখে দেবো। ঠিক এইভাবেই সব কটা মাছ আমি ভেজে নামিয়ে নেব। এই রান্নাটি করতে আমার এখানে পেঁয়াজ কলি আর বেগুন লাগছে। আপনারা চাইলে আলুও দিতে পারেন লম্বা করে কেটে। আর লাগছে এখানে দুটো পেঁয়াজ, একটা টমেটো। খুব বেশি কোচানোর দরকার নেই, এগুলো পেস্টই করতে হবে। ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এবার তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেস্টটাকে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোর। তারপর 1 চামচ আদা বাটা, লঙ্কা বাটা, নুন আর হলুদ দেবো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কলি আর বেগুনটাকে দিয়ে দেবো। সবজি ভাজার দরকার নেই, ঠিক এরকম কাঁচা অবস্থাতে দিয়ে দেবো। এবার মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এরকম শুকিয়ে আসলে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জল দিয়ে একটু ঝোলটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটা ফুটে আসলে এর মধ্যে একে একে এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে কিন্তু খুব বেশি ঝোলের মধ্যে ফোটাবো না, কারণ খুব নরম মাছ, বেশিক্ষণ রাখলে আবার ভেঙে যেতে পারে। তাই 2 থেকে 3 মিনিট মতোই রাখবো, খুব বেশি রাখার দরকার নেই। ঝোলটা মাছের মধ্যে ঢুকলে ভালো মতো খেতে আরও বেশি ভালো লাগবে। তো একটু ফুটিয়ে নিয়ে ব্যাস ফ্লেমটাকে অফ করে দেবো। খুব বেশি শোকাবো না। রেডি কিন্তু ভেটকি রসা। এরপরে ফ্লেমটা অফ করে দেবো, নামিয়ে নেব। একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব, তাতে গন্ধটা ভালো আসবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কি চাই। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু অন্যরকম স্বাদের। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।